আমরা কোনো কার্য করার আগে শুভ মুহূর্ত, শুভক্ষণ, শুভ দিবস দেখি। সে বিবাহের মতন কার্য হোক বা কোনো নতুন কাজের সূত্রপাত। সময়ের চক্রকে কর্ম আর পরিশ্রমের থেকে অধিক গুরুত্ব দিই। এটা ভুলে যায় যে সংসারের প্রতিটা মুহূর্ত ঈশ্বর দ্বারাই প্রদত্ত। প্রতিক্ষণ ঈশ্বরের আশীর্বাদ ধন্য, আর সকল দিবস পবিত্রতার প্রতীক। সেই জন্য সময়ের এই চক্রে বিভ্রান্ত হবেন না। যে মুহূর্তে আপনি কার্য শুরু করবেন তাকেই শুভ মনে করুন, ঈশ্বরের নাম স্মরণ করুন আর এগিয়ে যান। ও না ছলনা, না কপটতা, না শক্তি, না বুদ্ধি। এই সংসারে সব থেকে বড় ক্ষমতা হলো নিজেকে চিনতে শেখা। যে নিজের কষ্ট, নিজের দুর্বলতা, নিজের অনুচিত সিদ্ধান্তকে মেনে নিতে পারে, কেবল সেই পরিবর্তন নিয়ে আসে। আগে নিজের মধ্যে, তারপর সমাজে। এর অর্থ এটা মোটেও নয় যে আপনি পরাজয় স্বীকার করুন, উপরন্তু এ হলো পরিবর্তনের প্রথম ধাপ। মনে রাখবেন, যে ব্যক্তি নিজেকে গ্রহণ করতে পারে সে এই সংসারকে জয় করে নেয়। যে সর্বদা চুপ করে থাকে, সব কিছু সহ্য করে থাকে, তাকে এই সংসার ভীতু বলে আখ্যা দেয়। কিন্তু আমার দৃষ্টিতে ধৈর্য দুর্বলের সব থেকে ধারালো অস্ত্র। কখনো কখনো মৌনতা, স্থির হয়ে চিন্তা করা আর সঠিক সময়ের অপেক্ষা করাই হলো প্রকৃত ক্ষমতা। সেই জন্য যখনই কিছু বুঝতে পারবেন না, অটল থাকুন। সম্ভবত সেটাই আপনার সবথেকে বড় ক্ষমতা হয়ে উঠবে।